নির্বাচনে আপনারা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আমাকে আশীর্বাদ করেছেন। হিংসার রাজনীতি নয়, বরং শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। কার্যত এমনটাই জানালেন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসের। রবিবার হালিশহর চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে 24 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এই দিন ক্লাবের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এদিন বিধায়ককে উত্তরীয় দিয়ে ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। এই দিনের সভা মঞ্চ থেকে বিধায়ক সর্বপ্রথমে এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো বীজপুর বিধানসভার মানুষ আনন্দে থাকবে, সাংস্কৃতিক উৎসবের পরিবেশ বজায় থাকবে, ভয় আউট বরং ভরসা ইন সমাজ উপহার দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এই দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় বীজপুর বিধায়ক সুদীপ্ত দাসকে কাছে পেয়ে খুশি এলাকাবাসী। জায়গা, নিজের ঘর, এখান থেকে এসব অঞ্চলে তো রাজনীতি করে বড় হয়েছি, ভালো লাগছে। এটাই তো ভালো লাগছে যে এখানকার মানুষ আমাদের বলেন। এটাই এই ওয়ার্ডেরই তো কাউন্সিলর হচ্ছে চেয়ারম্যান, তিনি তো নেই, তাহলে সাধারণ মানুষের যে অভিযোগ সাধারণ মানুষ সমস্ত কিছু পাবে। আমি মাইকে আর একবার বলে দিচ্ছি, ওটা বলতে ভুলে গেলাম। নেই বলে কোনো অসুবিধা হয় না, প্রত্যেকে তার কাউন্সিলর সার্টিফিকেট পাবে। আর ওনাকেও আমরা আহ্বান করবো যে আপনিও আসুন, ওনাকেও ডাকবো যে উনি আসুন। উনি আসছেন না কেন? কে ওনাকে বাধা দিয়েছে? উনি বলুক না প্রকাশ্যে, আপনাদের ডেকে বলুক। তাহলে কি উনি নিজের মতোই ভয় পাচ্ছে? ওটা হতে পারে, ওনাকে তো কেউ বাধা দেয়নি। একটা মঙ্গলদীপ তো দাঁড়িয়ে আছে, কেউ একটা ইট ছুটে দেখেছে? আমি বিরোধী দল করেছি, আমার বাড়িতে বোম পড়েছে। মঙ্গলদীপ দাঁড়িয়ে আছে, আমরা গুড়িয়ে দিতে পারি, করেছি। একটা ঢিল মেরেছে কেউ? নিজেরা পালিয়ে গেছে কেন? তাতে আমি কি করব বলুন? আমি ডাকতে পারি, বারবার বলছি যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। এর বেশি কি করবো এবার বলুন? কোথায় আছে তো জানতেই পারছি না, নাহলে না হাত গলায় গামছা দিয়ে বলতাম যে আসুন, আপনার কাজটা করুন। না হলে আর কি বলবো? মানুষরা জানেন, আমাদের এলাকার মানুষকে তো বললামই যে পরিবেশকে ভালো রাখতে হবে, সমাজ ভালো রাখতে হবে, তারপর কাজ তো হবে। দলের কাছ থেকে প্রথম আশা করি যে মানুষ শান্তিতে সুখে স্বাধীনভাবে বাঁচবে, প্রথম। দ্বিতীয় কথা যে এই সাময়িক যে কাউন্সিলর নেই, সেসব নিয়ে আমাদের যে বিধায়ক, সে তো বলেছে সেই পরিষেবাও সব কিছু ঠিক যাবে, মানুষের কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে আমাদের ক্ষেত্রে দিয়েছে যে সুরক্ষিত জীবন, মানে মানুষ স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় যেন, নিজের ইচ্ছায়, সেটাই যেন হয়। আমরা এটাই আশা করি। পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে মানুষ যে এই যে সবাই, কেউ ঘরে বসে, কেউ সামনে থেকে সম্পূর্ণভাবে উজাড় করে আমাদের ভোটটা দিয়েছে, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সেই আশীর্বাদ যে পাওয়া গেছে, সেটা যেন মানুষ মনে করে যে এত লড়াই করে, এত কষ্ট করে, দীর্ঘ 35 বছর 15 বছর যেন আমরা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়ে গেছি। খুব খুশি যে আমরা এমন একজনকে পেয়েছি, তার বিচার বিবেচনা, তার ভাবনা অনেক উচ্চমানের। আশা করব আমরাও সেইটা পাবো, সবাইকে সেটা দিয়ে মেনটেন করে আমরা সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারবো।